বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি বাড়িতে রহস্যজনক বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম। বিস্ফোরণের পর তাদের শরীরে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে তারা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের দাবি, ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়েছে। তবে সেটি সেখানে কিভাবে এলো সে বিষয়ে তারা কিছু জানেন না। সকালবেলা ৬টা বাজে উঠছে আমার বোনের ছেলেকে আর কি ব্যায়াম করানোর জন্য, পায়ে একটু সমস্যা। পরে ব্যায়াম করাতে করাতে এই পাশে আসছি, আসার পর বলছে বাদাম খাইবো, বাদাম পড়ছে আমাদের গাছ থেকে। তো আমি যখন টোকায় যাবো দেখতেছি ৩ প্যাকেট চিপস একটা রশির সাথে বাঁধা। পরে আমি ভাবতেছি যে এগুলো অলৌকিকভাবে কে বাঁধলো এরকমের। পরে নিচের দিক তাকায় দিয়ে একটা ব্যাগ বাজারের মানে কি যেন আছে দেখা যাইতেছে, নিচ থেকে মানে ভারী ভারী লাগতেছে। কাছে যখন আগাই গেছি পুরোপুরি যাইতে পারি নাই, বৃষ্টি কাদা তো স্লিপকে টুসটাকাই পড়ে গেছি। পরে ওই হুতোর উপরে আমার হাত পড়ছে, পরে আগুন জ্বলার স্যার অনেক বড় আওয়াজ আইছে। আমার মা পড়ে গেছে আর বোনের ছেলে, আর আমার ওই পা বুঝে কাইটে কেটে গেছে। আমি একটা বেড়ার লগে চিপস টাঙানো, চিপসের লগে একটা দড়ি, দড়ির লগে একটা ব্যাগ। এখন আবার খালামুনি আবার যাইতেছিল, একটা ইটা আসলো, ইটাতে পা পিছলাইয়া দড়ি উঠতে পড়ছে, দড়িতে টান খাইয়া ব্যস্ত হয়ে গেছিল। বোম বাস্ট হইয়া ফাহিমও পড়ছে, আম্মা পড়ছে, আর আমার ছোট বোনও এই সমস্যা হয়েছে। তা আমি বারবার জিজ্ঞেস আমার ছেলেটা কিভাবে আছে। আমি তো জানি আমার ছেলেটা আড়াচলা বেশি করতে পারবে না, দৌড়ে এক জায়গায় যাইতে পারবে না, ওর ব্লকের সমস্যা। ডাক্তারও মানা করে দিয়েছে আড়াচলা করতে, করতে কোনো দৌড় পাও দিয়ে কোনো জোরে কোনো কিছু করতে পারবে না। আমি খালি আমার ছেলেটার কথাই জিজ্ঞেস আমার ছেলেটা কিভাবে আছে। ব্যাগের ভিতরে কারা রাখছে, কোথা থেকে আসছে জানি না, ওই যে ইতির চোখে পড়ছে আগে। আমি 6:30টার দিকে আমাকে ফোন দিছে, বলতেছে একটা দুর্ঘটনা হয়েছে, সবাই তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় শেরেবাংলা মেডিকেলে নিয়ে গেছে। এই কথা শুনে আমি অতি দ্রুত আমি ঢাকাতে আমার স্ত্রী আর আমি শেরেবাংলায় আসছি। তারা এই কাম করছে, ঠিক আছে, তাদের বিচার চাই। আমি আর কিছু চাই না আপনাদের কাছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। আমাদের সকালবেলা বাকেরগঞ্জ ওখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ইউনিটরা সবাই গেছে আর আমরা আসছি রোগীকে দেখার জন্য। আমাদের বাকি যে বরিশালের যে টিম তারা সবাই ঘটনাস্থলে গেছে এটা দেখার জন্য এবং তদন্ত করার জন্য। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।